বলছেন যে এখানে এটা যেহেতু ছিটমহল ছিল 2015 সালের আগে, এখানে তেমন কিছু ওইরকম ভাবে করা যায় নাই আগে। এখন আপনার এখানে এটা তো অস্থায়ী মন্দির, পূজা শেষ হলেই এখানে এগুলো তো আর থাকবে না কাপড়, তো এটার অবশ্যই একটা স্থায়িত্ব দরকার। আমরা এটা মনে করি এবং বিশ্বাস করি যে যেটুকু আপনাদের প্রাপ্য ওইটুকু আপনাদের আদায় করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করা আমাদের এটা দায়িত্ব। এটা শুধু রাজনৈতিক দায়িত্ব না, এটা আমরা এই এলাকার সন্তান হিসেবেও প্রতিবেশী হিসেবেও এটা আমাদের দায়িত্ব। তো আমরা এটা অবশ্যই করব। এটা আমরা আপনাকে বলছি যে আপনি যে কষ্ট নিয়ে বলছেন এটা আমাদেরই অনেক কষ্ট লাগছে। এটা কিভাবে আগামী 1 বছর যেহেতু হাতে আছে এর মধ্যে এটা একটা পাকা কাঠামো করা যায়, আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেখানেই কথা বলা লাগুক আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনাদের জমি জমা এগুলোর বিষয়গুলো আপনারা একটু ঠিক করে রাখবেন। এক, দ্বিতীয়ত এর আগেও যেহেতু আমরা ছিটমহলে আসছি এই কথাটা মাথায় আসলো আর কি, এর আগেও বাংলাদেশে কিংবা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা দেখলাম যে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের হোক অন্যান্য অনেকের হোক বিভিন্ন জমি দখল করে নিছে। খাস জমি ছিল শ্মশানের, সেটা দখল করে নিতে চাচ্ছে, এই কাজগুলো করছে জাল দলিল তৈরি করে। তো আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই ধরনের যারা অবৈধ দখলদারিত্ব করছে খাস জমিগুলোর, স্পেশালি এই ধর্মীয় বিভিন্ন রিচুয়াল কেন্দ্রিক যে জায়গাগুলো সেগুলো আমরা এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এগুলো পুনরুদ্ধারের জন্য আমরা একটা কমিশনের আবেদন করব। এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে ওনার কথার মধ্যে আমরা একটা ভয় দেখেছি যে কখন না কখন এখানে যেহেতু ওইরকম ভালো করে ইটের দেয়াল নাই, ভেঙে যায়, ওনাদের উপরই দোষ আসে না সবার উপরে দোষ আসে না ঝামেলা তৈরি হয়, এটা আসলেই কিন্তু। তো আমরা বিগত সময় বাংলাদেশে অনেক বড় বড় মন্দিরে আমরা দেখেছি যে প্রতিমা ভাঙার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা কখনোই বাংলাদেশে কাম্য নয়। সেগুলোরও কিন্তু বিগত সময় আমরা কখনো বিচার দেখিনি। 2-3 দিন লোক দেখানো কমিটি হয়েছে, ওখান থেকেই শেষ। কিন্তু আমরা এমন একটা পঞ্চগড় চাই, বাংলাদেশ চাই যেখানে সবাই তার মতো করে নিজেদের ধর্ম পালন করবে। এবং আমি তো খুব স্বাভাবিক, একজন তো আরেকজন ধর্ম পালন করতে যাবে না, কিন্তু সম্মানটুকু যেন থাকে যে উনি ওনার ধর্ম ওনার মতো করে পালন করছে। এবং কতটুকু সাপোর্ট দিতে পারি এটা বড় কথা নয়, কিন্তু কখনো যেন সমস্যার কারণ না হই আমরা এই চেষ্টাটুকু করব। আপনাদের কাছে আমরা এই এলাকার জন্য, পঞ্চগড় বাংলাদেশের জন্য দোয়া ও আশীর্বাদ চাই। আপনারা সবাই, আমরা মনে করি একসাথে যদি আমাদের মধ্যে এই সম্প্রীতিটা থাকে, শ্রদ্ধাবোধ থাকে পরস্পরের মধ্যে, তাহলে আমাদের সমাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে। প্লিজ না হ্যাঁ এখন ঠিক আছে, নড়াচড়া করলে তো সবাই ওকে বলেন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 আমরা কি 8টা ইয়া থেকে আছি নাকি আরো বেশি আছে? কমপক্ষে 16টা আছে ভাই, কমপক্ষে 16টা। ঠিক আছে, জি জি আমরা যাব। আমরা গতকালকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তেঁতুলিয়া উপজেলার সকল দুর্গা মণ্ডপে গিয়েছিলাম শারদীয় শুভেচ্ছা জানাতে। এর ওই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আজকে পঞ্চগড় সদর উপজেলার প্রায় 50টা দুর্গা মন্দির রয়েছে, আমরা প্রত্যেকটিতেই শারদীয় শুভেচ্ছা এবং জানাতে যাচ্ছি। এবং আমরা আমাদের এনসিপির পক্ষ থেকে ছোট্ট উপহার তাদের কাছে তুলে দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের অবস্থাটা জানার চেষ্টা করছি, মন্দিরের অবস্থা, তাদের যে পারিপার্শ্বিক অবস্থা, এগুলো আমরা জানার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী নোট নিচ্ছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে এটা কমিটমেন্ট করেছি যে আমরা বাংলাদেশে বিভিন্ন সময় যেটা দেখেছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের মন্দির কিংবা শ্মশান কিংবা যেখানে প্রতিমা বিসর্জন হয়, এই রিলেটেড যে খাস জমিগুলো আছে, ওই জমিগুলো অভ্যুত্থানের আগে তো অনেক হয়েছে, অভ্যুত্থানের পরেও কিছু কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে সেগুলো দখল করার চেষ্টা করছে ভুয়া জাল দলিল দিয়ে। আমরা সরকারের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে অফিসিয়ালি এরকম একটি কমিশন গঠনের জন্য আমরা আবেদন জানাবো, যেখান থেকে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে যেগুলো খাস জমি এরকম বিভিন্ন ধর্মীয় এবং এই ধর্ম রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত ছিল, সেগুলোর যেন ওই নিরাপত্তাটা নিশ্চয়তাটা করা হয়, এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছি।
পাশাপাশি বিভিন্ন জায়গায় যেটা দেখা গিয়েছে, অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে ওই আওয়ামী লীগ শুধু নাম কাওয়াস্তে যখন দরকার ছিল তখন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে এসেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের অনেক বড় বড় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, লোক দেখানো একটা কমিটি হয়েছিল, তখন লোক দেখানো 2-1 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপর না দেখেছি আমরা দৃশ্যমান কোনো শাস্তি, না দেখেছি কঠিন কোনো বিচার। এই কারণে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওই টুলটাকে বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় যে আমাদের সম্প্রীতির পরিবেশ ওই জায়গায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে। সো আমাদের এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট আহ্বান থাকবে যে এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে আপনারা দৃশ্যমান সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু আমি এই পঞ্চগড়ে গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আমরা 15টা দুর্গা মন্দিরে গিয়েছি। প্রত্যেক জায়গায় আমরা বিজিবি, পুলিশ, র্যাব, আমাদের আনসার বাহিনী যারা আছে তাদের বিভিন্ন ধরনের আমরা উপস্থিতি ভালোভাবেই দেখেছি এবং নিরাপত্তা আমাদের কাছে সন্তোষজনক ছিল। তো সামগ্রিকভাবে আরো কিছু বিষয় হচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখলাম 2 দিন আগে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যে প্রতিবাদ যে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করে আকৃতিতে বিকৃতি এনে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরে যখন বাস্তবে আসে মন্দিরে জেলা প্রশাসক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম যখন আসে দেখে না এরকম কিছু হয়নি। সো ভারতীয় একটা মানে মিডিয়া প্রোপাগান্ডা সেলই আছে, মানে ওগুলোকে মিডিয়া বলা যায় না, অ্যাকচুয়ালি ওটার নামই প্রোপাগান্ডা হাউস। তো তারা তাদের জায়গা থেকে ন্যূনতম পেশাদারিত্বের পরিচয় না দিয়ে এইরকম কালো টাকার ইনভেস্টমেন্ট গুলো তাদের উপর ওখানে যায় এবং ওই কালো টাকাগুলোকে ব্যবহার করে এরকম ভারতীয় কিছু মিডিয়া হাউস এই প্রোপাগান্ডা ছড়ায়। তারা দেখাতে চায় যে আমাদের ভিতরে যে ধর্মীয় সম্প্রীতি এটার মনে হয় এখন নাই, আমাদের ভিতরে মনে হয় প্রচুর হানাহানি চলছে। কিন্তু আপনারা আমাদের এখানে বাবা, ভাই, মা, চাচিদের বয়সে অনেকে আছেন, তাদের সাথে কথা বলবেন। আমি অন্তত আমরা এই এলাকায় দেখেছি যে শান্তিপূর্ণ সম্প্রীতির একটা পরিবেশ সবসময় থাকে। তারা দেখবেন একই হোটেলে বসে খাওয়া দাওয়া করে, একই যানবাহনে চলাচল করে, বাসায় অনুষ্ঠান হলে একে অপরকে দাওয়াত দেয়, এইটুকু সম্প্রীতি আছে। তো আমরা চাই এই পারস্পরিক সম্প্রীতি সবসময় থাকুক। এবং সর্বশেষ আরেকটি কথা, যেটা সরকারের এই কাজটি করতে হবে এবং রাজনৈতিক দলদেরও দায়িত্ব নিতে হবে, তাদের যতটুকু প্রাপ্য ততটুকু যেন তারা সব সময় পায়। আমার এখানে একটি দুর্গা মন্দির রয়েছে, এটা একদম অস্থায়ী, কাপড় দিয়ে করা হয়েছে। তো এখানেও তো অনেক পরিবার এটার সাথে উপাসনার সাথে সম্পৃক্ত, এটার স্থায়ী একটা অবস্থা প্রয়োজন। তো এইটুকু যদি আমরা আমাদের জায়গা থেকে সমতাটা করতে পারি এবং জাস্টিস করতে পারি, আমরা মনে করি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির পুরো বিশ্বে সবচেয়ে সুন্দর উদাহরণ হয়ে থাকবে। ডক্টর ইউনূসের একটা ইন্ডিয়া হচ্ছে ওষুধ বানানো হয়েছে, এই ব্যাপারটা কেমন ভাবে দেখছেন? আমি তো এটা চোখে পড়েনি। আমি গতকালকে পত্রিকায় দেখলাম যে আপনাদের ভাই আপনারা কিছুক্ষণ আগেই আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনারাও জেনে থাকবেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে বলেছেন বিদেশি কিছু শক্তি তাদের জায়গা থেকে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। সো এই জায়গায় এনসিপি কিংবা অন্য কোনো দলের কথা যদি বলেন, আমরা বরং চাই যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সব সময় যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি। কিন্তু এটা আমাদের জায়গাতেও এখন মনে হয়, দেখেন আমাদের শাপলা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই, আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগত ভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা, এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাবো। এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই। বরং আমরা মনে করি যারা নির্বাচন পিছানোর একটা কালো উদ্দেশ্য আছে এবং এই চক্রান্তের সাথে জড়িত, যারা চায় যে দেশ বিভিন্ন উপাদান ব্যবহার করে দেশকে কিছুটা অস্থিতিশীল করতে, ওই মানুষগুলোই নিজেদের যে চক্রান্তটা এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এখন এই ধরনের কথা বলছে যে ওনারা যদি মার্কা না পায় তখন ওনারা যে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, এটা মনে হয় নির্বাচন পেছানোর চক্রান্ত। আমরা স্পষ্ট করে বলি, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিবে, এনসিপির সেই জায়গায় কোনো আপত্তি থাকবে না। তবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আমরা আইনগত ওই ভিত্তিটা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, thank you.